ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة عيدا وهذا عيدنا প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক, আমাদের সকল দাসত্বের একমাত্র মালিক। তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তির বাড়িধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা ঈদুল আজহার দুরাকাত সুন্নাত সালাত আদায়ের পরে গুরুত্বপূর্ণ ঈদের খুতবা শ্রবণের জন্য বসেছি। মহান আল্লাহ তৌফিক দিলে খুব স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমাদের ঈদের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আজকের দিনটি আমাদের দেশে পরিচিত হচ্ছে কোরবানির ঈদ নামে। আমরা শুধুমাত্র এই শব্দটার উপরে বা এই টার্মের উপরে আমরা কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরবানির ঈদ মূলত আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই ওয়াজ আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই অসংখ্যবার শুনেছি আলহামদুলিল্লাহ। যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা সাফফাতের 99 নম্বর থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন তখন তারা দাওয়াত গ্রহণ করতেছিল তো নাই, বরং তাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছিল। তেমন অবস্থায় তিনি বললেন ওয়াকালা ইন্নী রাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আমি আমার রবের পথে চলে যাব, তিনি নিশ্চয়ই আমাকে সৎ পথ দেখাবেন। তো এরকম বলতে বলতে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, অর্থাৎ এই যে কুরবানির বর্ণনা দেওয়ার পরে বললেন যে এইটা আমরা পরবর্তীদের জন্য রেখে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমরা তার জন্য তাকে মানে এই ঘটনাগুলোকে পরবর্তীদের জন্য রেখে দিলাম। যেমন দেখবেন আমরা ওই যে যেটাকে বলে দুরূদ ইব্রাহিম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে আমরা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথাও স্মরণ করি। আমাদের যে সকল ভাইয়েরা হজ করতে গেছেন তারা হজে অনেকগুলো কাজ করছেন যেগুলো মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের কৃত কর্মকাণ্ডকে স্মরণ করা, যেমন সাফা মারওয়ার মাঝে সাই করা, কঙ্কর নিক্ষেপ করা, এগুলো কিন্তু মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করা, মানে তিনি এই কাজগুলো, তার পরিবার এই কাজগুলো করেছিল, সেগুলোকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা, স্মরণ করা, এগুলো হচ্ছে ওইখানকার গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানিটাও মূলত এরকম। কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে দেখেন, এই কোরবানি করা ফরজ না। আমরা আজকে যে কোরবানিটা করব, একটা পশু কোরবানি করব, যার আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, এইটা করা আমাদের জন্য ফরজ না। কিন্তু আমাদের জন্য যেটা ফরজ সেটা হচ্ছে আমাকে আপনাকে নিজেকে আল্লাহর রাস্তায় কোরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হচ্ছে এই যে ধরেন আমরা প্রত্যেকেই এখানে যা অবস্থান করছি, আমাদের জান মাল ইজ্জত সম্মান যা কিছু আছে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে। আবার আল্লাহর পথে কুরবানি করে দেওয়া এইটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। ফিরে যাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। আমরা শুধু পড়ে আছি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শুধু একটা সুন্নতের প্রতি,
সেটা কি এই যে পশু কুরবানি করা। কিন্তু তিনি কি ধরনের কুরবানি করছেন ছোটবেলা থেকে নিয়ে শুরু করে, সেই প্রত্যেকটা কুরবানি আমাদের জন্য পালন করা মানে ফরজ, বেশিরভাগ গুলোই পালন করা ফরজ। যেমন ধরুন প্রথম থেকে চিন্তা করেন, ছোটবেলায় তার মাকে জিজ্ঞেস করছে তোমার রবকে, বলছে নমরুদ, বলছে নমরুদের রবকে। মা দিছে কইছে একটা জন, যে এ তো মুশকিল, কারণ নমরুদ তো এইসব ছেলেদেরকেই হত্যা করতো, কারণ সে জানতো যে তার যদি ছেলেরা মানে পুরুষ জন্ম নেয় তাহলে হচ্ছে সে তার মস্তক ধরে টান দিবে। এরপরে কি করছে দেখেন, সে চিন্তা করছে যে তাহলে চাঁদ আমার রব, কিন্তু যখন দেখলো যে না চাঁদ ডুবে যায়, তাহলে যে ডুবে যায় সে আমার রব হইতে পারে না। এরপরে দেখলো কি যে তাহলে ঠিক আছে সূর্য আমার রব, দেখলো সূর্যও ডুবে যায়, বুঝতে এইটা আমার রব হইতে পারে না, তাহলে এইগুলোকে যারা যিনি এইগুলোকে সৃষ্টি করছেন, যিনি এইগুলোকে পরিচালনা করেন, তিনি আমার রব। তাহলে এই যে রব সম্পর্কে জানা, এইটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি তার রবকে চিনে না, রব সম্পর্কে জানে না, অধিকাংশ মুসলিম সন্তানকে আপনি জিজ্ঞেস করবেন তার রব সম্পর্কে দুই একটা প্রশ্ন করবেন, কিছু জানে না। আমি এই গত এক সপ্তাহ আগে আমার ইন্টার পড়ুয়া এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম আল্লাহ কোথায়, ও বলছে স্যার এটা কি বললেন, আল্লাহ পাক কোথায়। এরপরে বলছি যে আল্লাহ কে, ও বলছে স্যার এই প্রশ্ন আমার করে না স্যার, বিপদে পড়ে যাবো। তো আমাদের প্রায় প্রত্যেকেরই একই অবস্থা। এই যে আল্লাহকে অথবা আমার রবকে এইটা জানার জন্য, শুধুমাত্র এইটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের কাছে অত্যাচারিত হয়েছেন, সমাজের কাছে অত্যাচারিত হয়েছেন। তাহলে এইটাও তো তিনি কুরবানি করছেন। কুরবানি মানে কি? আমার শখ, আল্লাহ, আমার ইচ্ছা, আমার পছন্দ, এইগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহ যা বলছেন সেটা মেনে নেওয়া, এটাই হচ্ছে কুরবানি। আচ্ছা, এই যে এই মুহূর্তে আমরা সবাই এখানে উপস্থিত আছি, এটা কি খুব মানে আনন্দের সাথে, মানে খুব ভালো লাগছে আমার সকাল সকাল গোসল করে আসতে আরাম লাগছে? মোটেও না। এখানে অনেকে আছেন যারা অন্য দিনে হয়তো এখন ঘুমাইতেন। এই যে আপনি আপনার ঘুম বিসর্জন দিয়ে এখানে আসছেন, এটাই হচ্ছে কুরবানি। ফজরের সালাতে উঠতে মানে খুব আরাম লাগে আমাদের? মোটেও না। আমার তো লাগে না, আমি জানি না অন্য কারো লাগে কিনা, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু এরপরেও উঠি কেন? এই যে এইটাই কুরবানি, আমি এই কুরবানি দিতে বাধ্য, এই কুরবানিটা আমার জন্য ফরজ, প্রত্যেকের জন্য এই কুরবানিটা ফরজ। আমার রবকে এইটা জানা আমার জন্য ফরজ। এইটার জন্য মাইর খাইতে হবে, এইটার জন্য আমার ঘুম বিসর্জন দিতে হবে, আমার অর্থ বিসর্জন দিতে হবে, আমার সময় বিসর্জন দিতে হবে। এই যে কুরবানিটা করব, এই কুরবানি আমার জন্য ফরজ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইছেন ছোটবেলা থেকে। পরবর্তী কুরবানি দেখেন তিনি কি করছেন। চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার হিজরত করছেন মক্কা থেকে মদিনা। হ্যাঁ, অসংখ্য নির্যাতন তিনিও সহ্য করছেন, আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষণ করুন। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একবার মিশর, একবার কেনান, একবার সিরিয়া, মানে উনি হিজরতের উপরেই ছিলেন। সব জায়গায় তিনি অত্যাচারিত হয়েছেন শুধুমাত্র এই দিন টিকিয়ে রাখার জন্য। কুরবানি করছেন, নিজের শখ আল্লাহ, নিজের সুখ শান্তি কুরবানি করছেন। 80 বছরের বৃদ্ধাবস্থায় তার প্রথম সন্তান জন্ম নিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিন্তা করবেন, যাদের সন্তান আছে তারা এটা চিন্তা করবেন। 80 বছরের একজন মানুষের প্রথম সন্তান জন্ম নিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি কাকে বলে? কোন থেকে কুরবানিটা আমাদের কাছে আসছে? আমরা তো একটা, যার সামর্থ্য আছে একটা গরু সে দেয়, একটা ছাগল দিয়ে মনে করছি আমি বিশাল কিছু করে ফেলছি। তো দেখেন, সেই সময়ে সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ বললেন কি, যাও রেখে আসো, মরুভূমিতে রেখে আসো, স্ত্রী সন্তানকে রেখে আসো। এটা কি পাতলা জিনিস? এত সোজা এটা? এমন একটা জায়গায় আল্লাহ রেখে আসতে বলছেন যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণের চিহ্ন পর্যন্ত নাই। কুরবানি ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে থেকে জীবনেও কখনোই রেখে আসতেন না। শুধুমাত্র তার রবের আদেশ পালন করার জন্য, নিজের পছন্দ, নিজের শখ, নিজের ইচ্ছা, এটাকে তিনি কুরবানি করছেন। এইটা হচ্ছে কুরবানি। এই কুরবানি আমার আপনার জন্য ফরজ। কি? সর্বাবস্থায় মহান রবের আদেশ পালন, নিষেধ বর্জন করতে প্রস্তুত থাকা হচ্ছে কুরবানি। আজকে যে কুরবানিটা দিব, এই কুরবানিটা হচ্ছে ওই কুরবানিকে স্মরণ করাই দেয় যে তুমি সর্বাবস্থায় তোমাকে
রবের রাস্তায় কুরবানি করতে প্রস্তুত থাকবা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। রেখে আসলেন হাজার, যাকে আমরা হাজারা হিসেবে চিনি। তিনি বারবার জিজ্ঞেস করলেন যে এখানে রেখে যাচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি, এটা কি আপনার, মানে বেশ কয়েকটা কোশ্চেন করার পরে সর্বশেষ বললেন এটা কি আপনার রবের পক্ষ থেকে? তিনি ইশারায় বলে দিলেন যে হ্যাঁ, কিন্তু কোনো কথা বললেন না, কারণ হৃদয় তো ফেটে যাচ্ছে স্ত্রী সন্তানকে মরুভূমিতে রেখে আসতে। কিন্তু রবের আদেশ, যখন তাদের দৃষ্টি সীমানার বাইরে চলে আসলেন তখন রবের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি, হ্যাঁ এই যে আয়াতটা আছে, যে আল্লাহ তুমি এই ভূমিকে নিরাপদ করে দাও, ফুলে ফসলে ভরে দাও, তাদেরকে সুখে শান্তিতে রাখো, এই দোয়াগুলো তারপরে করলেন। এই সন্তান যখন আবার হাঁটা চলার মতো বড় হলো, বাবার সাথে চলার মতো বড় হলো, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিন্তা করেন, সন্তানকে রেখে গিয়েছিল মরুভূমিতে, অতঃপর এখন আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন কি, যে ওই ছেলেকে কুরবানি করতে হবে, স্যাক্রিফাইস। এটা হচ্ছে কুরবানি। পৃথিবীর কোন বাবার পক্ষে এইটা সম্ভব না, তার নিজের সন্তানকে হত্যা করবে, এটা সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু ঘটনা আমরা ইদানিং দেখি, এটা একেবারেই আল্লাহ মাফ করুন, মানে জাহেলিয়াতের সর্বোচ্চ পর্যায়ে, যেটা হচ্ছে মা বাবার হাতে সন্তান হত্যা হচ্ছে। কিন্তু স্বাভাবিক সেন্স থেকে 80 বছরের একজন বৃদ্ধ বাবা হলেন, মরুভূমিতে রেখে আসলেন, তারপরে আবার সেই সন্তানকে হত্যা করার আদেশ আসলো, আর তিনি সেটা সানন্দে গ্রহণ করলেন। নিজের সন্তানকে গিয়ে বলতেছেন, ছেলে আমার, মহান আল্লাহ আমাকে এইটা স্বপ্নে দেখিয়েছেন, এবার তোমার মতামত কি বলো। মাশাআল্লাহ, সন্তান আল্লাহর পক্ষ থেকে। সন্তান বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কুরবানি সন্তান, এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন, নিজের জান, নিজের জীবনকে কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় বস্তুকে কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়, যেটা প্রমাণ করে এই দুনিয়ায় আমার আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই হাত পা চোখ কান জিহ্বা কিচ্ছু আমার আপনার না। যদি তাই হয় তাহলে যে ব্যক্তির হাত প্যারালাইজ, তার হাতের ক্ষমতা গেল কোথায়? যে ব্যক্তির পা প্যারালাইজ হয়ে গেছে, হাঁটতে পারে না, তার পা গেল কোথায়? যে ব্যক্তি পা ছাড়াই জন্মগ্রহণ করছে, এইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কুরবানি। আমি আপনি 1000 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না, ফজরের সালাতে আসতে পারি না, আর আপনি আমি জান্নাত কামনা করতেছি আল্লাহর কাছে। আরে ভাই, জান্নাত তো একটা পাতলা জিনিস না, যারে তারে আল্লাহ জান্নাতে দিবে। এই যে আমরা আজকে সূরা আলা তিলাওয়াত করার সময় বলছিলাম যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অর্থাৎ জাহান্নামের বর্ণনা ছিল ওখানে মরবেও না, বাঁচবেও না। এইটা এখন আমাদেরকে, এই অনুভূতি আমাদেরকে কাঁদায় না, কারণ আমরা এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু ওই অসুস্থ ব্যক্তির কথা চিন্তা করেন, যে শুইতেও পারতেছে না ঠিকমতো, বসতেও পারতেছে না, হাঁটতেও পারতেছে না, এরকম অসুস্থতা হচ্ছে না? জাহান্নাম এত বেশি যন্ত্রণা দিবে আমাদেরকে যে না পারবো বাঁচতে, না পারবো মরতে। অতএব সেইখান থেকে বেঁচে থাকতে হইলে ওই যে একটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নিজের জান মাল ইজ্জত সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে মহান রবের নিকট পবিত্র একটি আত্মা নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা খুতবা প্রায় সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। সর্বশেষ কথা হচ্ছে, আজকে আমরা প্রত্যেকের যে সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া যেটাই হোক কুরবানি করব। অবশ্যই আল্লাহর নাম স্মরণ করে কুরবানি করবেন, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপরে আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাক। দেখেন এই যে দোয়াটা, ইন্না হাযা মিনকা, মানে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে, আমি যে ছাগল, আমি যে গরুটা কুরবানি করতেছি, এটা মিনকা তোমার থেকে আসছে, মানে তুমি আমাকে দিছো, ওয়া লাক, এবং আমি তোমার জন্য আবার কুরবানি করে দিচ্ছি।
এই যে স্পিড বলছি না, আমাকে জান মাল সব আল্লাহ দিছে, আমার আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, এটি হচ্ছে এই কোরবানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা করার পরে কি বলবেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আর যদি একসাথে 6-7 জন দেন, যিনি জবাই করবেন তিনি সর্বোচ্চ এটা বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান, আব্দুল্লাহ, বা এই যে নাম আছে এই নামগুলো বলে দিতে পারেন। নিজ হাতে জবাই করার চেষ্টা করবেন। আমাদের অনেক ফজিলতুল শাইখ তারা বলেছেন বেনামাজি ঈদে কোনোভাবেই গরু ছাগল কোরবানি করাবেন না, এটা অনেকটা মৃত প্রাণীর মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন নিজের গরু নিজের ছাগল নিজেই কুরবানি করতে। এমনকি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মেয়েদেরকে বলতেন তোমার কুরবানি তুমি নিজে করো, মেয়েদেরকেও বলতেন, একজন সাহাবী। তো এই জন্য নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন। জবাই করার পরে 3 ভাগ করতে হবে, এর কোনো মানে নাই। আমরা আগে এইসব আলোচনা সবাই শুনেছেন, যেটা মুসলিম শরীফের 1971 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, জমা রাখো এবং দান করো। অর্থাৎ আপনি খাবেন, আপনার পরিবারের জন্য আপনি সাধ্যমতো জমাও রাখতে পারেন। তবে মাথায় রাখবেন যে আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের হচ্ছে সারা বছর খুব বেশি গরু বা খাসির মাংস খাওয়ার সুযোগ হয় না। সেক্ষেত্রে আল্লাহ যেহেতু আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি সাধ্যমতো যতটুকু না করলেই না, ততটুকু নিজের জন্য রেখে বাকিটা মানুষ গরিব দুঃখীর মাঝে দান করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো বর্জ্য। এই যে কুরবানির পশুর বর্জ্য আমরা যেখানে সেখানে ফেলে রাখি অথবা অবহেলা করে ফেলে রাখি, এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। আপনারা জানেন যে একটি হাদিস আছে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনার কুরবানির বর্জ্য থেকে যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনার একজন পথচারী কষ্ট পায়, এটা আপনার জন্য আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই চেষ্টা করবেন এগুলো যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।